এখন আমরা দেখব আপডেট কমান্ড নিয়ে কিভাবে কাজ করতে হয়। প্রথমত আমি সবগুলো ডাটা বের করছি। আমরা এখানে দুইটি ডাটা দেখতে পাচ্ছি এবং তাদের স্যালারি হচ্ছে একজন 5000 আর একজন হচ্ছে 8000। এখন আমি চাচ্ছি সবার স্যালারি 10000 করে দিব। তার জন্য আমি লিখব আপডেট, অবজেক্টের নাম এমপ্লয়ি, এরপর সেট স্পেস কোন কলামকে আমি আপডেট করতে যাচ্ছি, স্যালারি, এরপর ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পর আমি আপডেট ভ্যালুটি লিখব 10000। কমান্ডটি সিলেক্ট করব, রান দিব। আমরা এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছি, 2 রো আপডেটেড, অর্থাৎ 2টি রো আপডেট হলো। এখন যদি আমি সিলেক্ট কমান্ডটি ইউজ করি, আমরা দেখতে পাচ্ছি সবার স্যালারি 10000 হয়ে গেছে। এখন যদি আমি চাই অনলি মাত্র কামালের স্যালারি 1000 বাড়াবো, সেক্ষেত্রে কিভাবে আপডেট করতে পারি? তার জন্য লিখব আপডেট এমপ্লয়ি সেট স্যালারি ইকুয়াল, এরপর লিখব স্যালারি প্লাস 1000। স্যালারি প্লাস 1000 লিখার কারণ হচ্ছে অলরেডি তার কিন্তু একটা স্যালারি আছে, আমি যত স্যালারি আছে তার সাথে 1000 প্লাস হবে। সো তার জন্য আমি এখানে স্যালারি লিখলাম প্লাস 1000। সো এখানে লিখব হায়ার, এখানে লিখব আমি ইএমপি নন ইকুয়াল 101। এরপর এটিকে সিলেক্ট করব, রান দিব। 1 রো আপডেট, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি। আমরা দেখতে পাচ্ছি কামালের আগে 10000 ছিল, এখন 11000 স্যালারি হয়েছে। এখানে আমরা হারুনের অ্যাড্রেস দেখতে পাচ্ছি চট্টগ্রাম। সো সে রিসেন্টলি চট্টগ্রাম থেকে কুমিল্লা মুভ করলো, তার কারণে তার অ্যাড্রেসটি পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে। সেটি কিভাবে করব? আপডেট এমপ্লয়ি সেট অ্যাড্রেস, যেহেতু আমি অ্যাড্রেসের ডাটা আপডেট করব, ইকুয়াল সিঙ্গেল কোটেশনের মধ্যে আপডেট ভ্যালুটা লিখব। এরপর হায়ার ইএমপি নন ইকুয়াল 102, রান। 1 রো আপডেটেড। এখন আমরা সিলেক্ট কমান্ড দিয়ে দেখব। ওকে, আমরা দেখতে পাচ্ছি হারুনের প্রিভিয়াস অ্যাড্রেস ছিল চট্টগ্রাম ছিল, এখন কুমিল্লা চলে আসছে। প্রথমে আমরা দেখলাম কিভাবে একসাথে সবগুলো ডাটা আপডেট করতে হয় এবং পরবর্তীতে দেখলাম স্পেসিফিক কারো ডাটা কিভাবে আপডেট করতে হয়। এখন আমরা দেখব কিভাবে ডিলিট কমান্ডটি ইউজ করতে হয়। ডিলিট কমান্ডটি ইউজ করব মূলত আমরা যখন কোনো অবজেক্ট থেকে কোনো ডাটা রিমুভ করতে চাইব, তখন আমরা ডিলিট কমান্ডটি ব্যবহার করব। যেমন আমার এমপ্লয়ি অবজেক্টের মধ্যে দুইটি ডাটা আছে, একটি হচ্ছে 101 আর একটি হচ্ছে 102। সো আমি চাচ্ছিলাম 102 যে ডাটাটি আছে ওইটিকে রিমুভ করে দেওয়ার জন্য, অর্থাৎ আমার অবজেক্ট থেকে ডিলিট করে দেওয়ার জন্য। তো এটি করার জন্য আমি লিখব ডিলিট, এরপর অবজেক্টের নাম হচ্ছে এমপ্লয়ি, এখানে লিখব হায়ার ইএমপি নন ইকুয়াল 102, অর্থাৎ আমি 102 এর ডাটাটি রিমুভ করতে যাচ্ছি। সেটি রান করব। 1 রো ডিলিটেড। তো এখন আমি সিলেক্ট কমান্ড দিয়ে দেখব। রান। আমরা অনলি একটি ডাটাই দেখতে পাচ্ছি, এতক্ষণ কিন্তু দুইটি ডাটা ছিল, 101 এবং আরেকটি ছিল 102। আমরা যেহেতু 102টি ডিলিট করলাম, সো এটি আর আসছে না, অনলি মাত্র আমরা একটি ডাটাই দেখতে পাচ্ছি 101। যদি আমি ডিলিট এমপ্লয়ি দিই তাহলে কিন্তু আমার ওই টেবিলের মধ্যে যতগুলো ডাটা থাকবে সবগুলো রিমুভ হবে। আমি রান দিচ্ছি। রান দেওয়ার পর একটি ডাটা ছিল, সো ডাটাটি ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি সিলেক্ট কমান্ড দিয়ে ডাটা চেক করে দেখি,
নো ডাটা ফাউন্ড, অর্থাৎ কোনো ডাটাই নেই, সবগুলো ডিলিট হয়ে গেছে। উপরে আমি যেই ডাটাগুলো ইনসার্ট করলাম ওই কমান্ড দুইটি কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম, অর্থাৎ নতুন করে আমি ডাটা ইনসার্ট করছি। এখন আমরা আবার পুনরায় আমাদের ডাটাগুলো দেখতে পাচ্ছি, যেহেতু আমি নতুন করে ডাটাগুলো ইনসার্ট করলাম। তাহলে আমরা একটি অবজেক্টের সবগুলো ডাটা রিমুভ করে দিতে পারবো, অথবা স্পেসিফিক কারো ডাটা ডিলিট করে দিতে পারবো। এখন আমরা 7 নাম্বার কমান্ডটি দেখব, ট্রানকেট। ট্রানকেট কমান্ড আর ডিলিট কমান্ডটা অনেকটা সিমিলার। ডিলিট কমান্ডের মাধ্যমে আমরা সিঙ্গেল বা মাল্টিপল ডাটা ডিলিট করছি, অর্থাৎ টেবিল থেকে মুছে দিচ্ছি। ট্রানকেট কমান্ড হচ্ছে আমার অবজেক্টে যতগুলো ডাটা থাকবে সবগুলো মুছে ফেলবে, অর্থাৎ কোনো ডাটাই থাকবে না। যেমন আমার এমপ্লয়ি টেবিলের মধ্যে 2টি ডাটা আছে, যদি আমি ট্রানকেট করি, ট্রানকেট টেবল, এরপরে এমপ্লয়ি, রান। ট্রানকেট দিলে আমার অবজেক্টে যতগুলো ডাটা থাকবে সবগুলো কিন্তু নিমিষে মুছে যাবে। কোনো কমান্ড নিয়ে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য।